নাম দিয়েছে। কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। আমি যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। তাই একটা মানুষের কটা বাবা রে? আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পিঠ মেরে পাকা চুলি সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো। পিঠ মেরে পাকা চুলি সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানা রান্নাঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিংনি যে ওদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো পরশুদিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিলুম। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি, দাড়ি কাটার পরে তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিয়েছি। তা সে মারবে না, আমার ছেড়ে দেবে। যাক ছোটবাবু ফোন করেছে, ছোটবাবু আজ দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব। বাবা মশা মশা কামড়ে দিয়েছে, বেইমানের বাচ্চা, তোদের আমি খেয়ে ফেলবো। আমার নাম অভিমন্যু নাগ, বালি পোড়ানো হয় জল ঢালানো হয়, আমি থানার ছোটবাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মার্ডার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। টয়লেটে বসে আছি, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবার দেবে না বলছে, তা আমি কি তোমার ছেলে হবো? ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাঁধবে বলে হ্যালো দারোগাবাবু চলে। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকাটি করা অনেক লাভ আছে। যাই হোক আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলুন আপনাদের কাছে গিয়ে আমি দাড়িটা কামিয়ে নিই। বাবা তুমি এমন ভাবে আসতে মানে ইঁদুর আসতে। এ কি মারলেন কেন? তুই হাইলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আমি পুলিশ, আমি হাইব, তুই হাইবি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছিস? হ্যাঁ ভালো থাকবো না। তুই ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। তুই ভালো আছিস? মরে যায়নি? এই ইনসাল্ট করছেন আমাকে। ইনসাল্ট করছি নি, বেমিসাল করছি। তোমার কথা সবাই বলছিলাম। আমার কথা বলছি? ফেলু বিড়ি খাস? আর বিড়ি খাবো না। একটা বিড়ি দে তো এক পিস। এ না বিড়ি ফিড়ি কি খাবে, খাও দিন। বিড়ি খাই জানি, ফিড়িটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি চুল দিয়ে তৈরি। বিড়িটা যখন চুল দিয়ে তৈরি, ওটা তুই আমাকে দে, আর ফিড়িটা তুই খা। তা হোক, যেটাও খেলে হলো। কাট কাট ভালো করে কাট। লাগা লাগা লাগা। ঠিক আছে বাবা, ব্যাগ দিচ্ছ কেন? গালটা বন্ধ করে মাটি ঢুকবে। বলছিলাম ফেলু, বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই আমার কুকুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি। ও আমার দেখার ভুল হয়েছে হয়তো। হ্যাঁ কাট 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 কাট। এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তুই আমার হনুমান বলি কেন? তুই আমার বজরংবলী বলবি। ঠাকুর আর কি পার্টি ছাড়ি দেবো একদম। ওই টাকা বাকি ছিল। কাট 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 কাট। বলছিলাম ফেলু, বলুন। তোরা নাপিত, তোরা বড় ধূর্ত তাই না? এই কেন? কারণ তোরা 5,000 চুল কাটিস তো, ওই জন্য বললাম আর কি। ওই জন্য বলছেন? কিছু মনে করিস না। আচ্ছা স্যার, এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো? শালা যত বড় মুখ নেই তত বড় কথা, ছোট মুখে বড় কথা, পার্টি ছাড়ি দেবো একদম। সাবধানে কথা। এই খাও বলে বলেছি তো নাকি? হ্যাঁ শুন, দুটো মিষ্টি খাতে পারি না? আচ্ছা স্যার, ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো গো? এই ওটা কি? মানে মায়ের ঘরে ঢুকিয়ে দিই। বাবা তুমি এমন ভাবে দেখা চাই কোথায় কি মারতেছে নাকি? কাট 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 কাট। বলছিলাম ফেলু, বলুন। যেটা দিয়ে আমাকে দাড়ি কাটছিস সে ব্লেডটা নতুন না পুরাতন? এই 5-6 দিন হচ্ছে।
শালা বাড়ি ছাড়ি দেবো একবার, ব্লেড চেঞ্জ কর। না শান দিয়েছি। তুই কি ডাবগা ছাড় দিয়েছি নাকি? না শান দিলে লাভ হয় ভালো। কার সব মাফ করে দিলাম। এই বলছিলাম ফেলু, বলুন। এই থানায় কদিন চুল দাড়ি কাটছিস? আরে কতদিন কি এই থানার রান্নাঘরে জন্ম হয়েছে। থানা রান্নাঘরে তোর জন্ম? হ্যাঁ। তা তোর আধার কার্ড হয়েছে? আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নি? যে কুত্তার বাচ্চা জন্ম দিয়ে পাইলেছে। তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তার সব ছিঁড়ে নেবো। এ কি ছিঁড়ে নিবি, কি ছিঁড়ে নিবি? তার মাথার চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাখবি সব সাদা করে দেবো একেবারে। তা মাথা চুল ছিঁড়বি, বগলে চুল ছিঁড়ে নিবি? বলে চুল ছিঁড়ে কি হবে? কাট 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 কাট। এই বলছিলাম ফেলু, বলুন। একটা কথা বলছি কিন্তু মনে করিস নি? না। এই থানা স্টাফ হ্যাঁ। কে কেমন, এদের ব্যবহার কেমন? ও তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বলে রে? হ্যাঁ আমি এই কথা বলি আর তুই দপ করে ওঠো। না আমরা আইনের লোক, আমরা জব করি না, আমরা জব পাট করি। ও তোমরা দপ করো না? এই বল না রে আমাদের থানা স্টাফ কে কেমন? না বাবা বলার দরকার নেই আর কেলানি খাওয়ার দরকার নেই। এখন ছোটবাবু বসে আছে, তোর কে খেলাবে রে? তুই বল না রে। ও তুমি তাহলে শুনবে। বল না রে থানা স্টাফ কে কেমন? তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল না রে। কে কেমন সব শালা ঢেমন। তোর দাড়ি ফেলার গোষ্ঠী মানে আমরা পুলিশ সামনে ঢামন, সারা যত বড় মুখ নেই তত বড় কথা। তোর ব্যবস্থা করছি, তুই কি মনে করছিস তোর আজ শেষ করে ফেলবো? তাহলে আমি কি? তুই একে আছো। ও আমার মুখে বার হয়ে গেছে, ও যেন আমার ভুল হয়ে গেছে গো। এই লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। সারা কোনো আসামি আর ঢোকাবো নি। হ্যাঁ আমরা পুলিশ সামনে ঢামন, তুই ম্যাডামের কাছে চল, তোর ব্যবস্থা করছি। তুই কি মনে করছিস? সারা অভিমুন্য না, কি হয়েছে? বাড়ি পোড়া নয়, ঢামন ঢেকড়া নয়। আমি থানা ছোটবাবু, মিনিমাম 1 লক্ষ ছবলের ছবি। ও বাবা রে। এই শালা আমরা ঢামন হই আর বামন হই, তুই বলার কে? নাপিত। এ শালা চুল্লু করে নাপিত, বাংলা করে নাপিত, লাভ করে নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। ও মামুকে বার হয়ে গেছে। আমার আলু দোষ আছে, নাপতে কথা জানতে পারলে কি করে বলো দিদি? আমরা পুলিশ সামনে ঢামন, তুই ম্যাডামকে চল, তোর ব্যবস্থা করছি। তুই কি মনে করছিস? সালাম মারবো এখানে, লাশ পড়বে সেলুন দোকানে। চল। ও নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। ওই উচ্চল গতি চঞ্চল মতি চোখের মতো চাই চলতে। উচ্চল গতি চঞ্চল মতি চোখের মতো চাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবো না, এবার থেকে আমরা সোজা পথে চলবো, কারণ আমরা সরকারি চাকরি করি। স্বামী স্ত্রী দুজনে সরকারি চাকরি করি। স্বামী থাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার, হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি সময় দেবার লোক আমি ঠিক খুঁজে নেবই। এই, উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া। বাবু আপনাদের কি অবস্থা? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই, আপনি দাড়ি কাটেন কেন? না চিতে না ওটা পর্যন্ত দাড়ি কাটবো না। ও সাথে তুমি চিতায় উঠুন, ওই প্যান্ডেলে ওঠো। বাবু আপনাকে বাচ্চান কেন? মারবো না। ও কি বলে জানেন? কি বলেছে? কি বলেছে? কি বলে যায়? এই তোকে ছোট বাচ্চা কেন? হ্যাঁ আমি ওই কথা বলি আর তুই দক করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি দপ করি না। ও তুই দক করো না? না। তুমি তাহলে শুনবে? আমি শুনবো। এই ছোট বাবাকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু, তুই বলদিনি আমাদের থানার স্টাফ কে কেমন? তা তুই বলবি? তাই সেই কথা বলে দি। বাবারে বলতি তো নাকি? স্যালারি আমি ভুল বাইট তুই নাকি ইচ্ছা মতো মারতে রে? বাবা ছাড় পেয়েছে তাই বলতি তো নাকি? এই বল। আমি বলি থানার স্টাফ কে কেমন? সব শালা ঢেমন। কি ছোট মুখে বড় কথা? ছোট বাবু আপনি তো দাঁড়িয়ে আছেন, ওকে মেরে লাগাবে ঢুকে দিন। আমরা পুলিশ সামনে ঢামন, আমরা সবচেয়ে বড় অবস্থান, আমরা মানুষের আইন রক্ষা করে ঢামন। তো সারা মেরে আজকের মাথা ফাটিয়ে দেবো। আমার গর্ব শুধু কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীকে তাই দেখে দেখে বলে চলে সব। কিছুতেই আমি অনেক পেয়েছি দুটি হাতে
গে তুই আমার করে পাইতি তা কি আছে? সব থেকে বড় কথা থোদ বাবু নরকের কি তা তোর গে তুই আমার করে পাই থই দা ও মা ওই দেখো। ও বাবা, ও বাবা। কি আমি নরকের কীট? আমি কি করি? তোর কি করেছি? আমি নরকের কীট? আমি গঙ্গার চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কীট? এ বাবা থোদ বাবুর একবারে দাঁড়িয়াতে একবারে দাঁড়িয়ে পুরো হেগো পাঁতুর মতো লাগতে এই এই তুই এখানে আতি এই পাগলি কাই কি বলছিস তুই থেবারে থানায় খুলিতিলি না এই পাগলি আমি কি খুলেছিলাম কেন আমার কেতের ভাই ও আচ্ছা সে কথা বলি তো ছোট বাবু আপনি কোন দাঁড়িয়ে আছেন ওকে মেরে লাগাবি ঢোকান পুলিশের বড় বড় কথা বলা তো সারা মেরে আজের মেরে ফাটিয়ে দেবেন। এই স্যার, ওই ভাইটা তো মার গেল ও স্যার, আমি নাই ভুল দেখি, রাস্তা পাগলি কি ভুল দেখেছে? পাগলি তুই এখান থেকে তুই এখন চলে যা, ওর আজকে লাঠি বাড়ি মেরে ও শেষ না, করে দেবো। ও কি মনে করছে সারা যত বড় মুখে তত বড় কথা। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির বুঝোই বলবি রে তুই বাপের ভাই না ভাই? এ বাবা কি বাজে কথা বললো দেখ ওর বাবা তো তোর ভাইদা ভাই হবে ওর মা তোর কি ওর মামা শালি। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির বুঝোই বলবি রে তুই বাপের ভাই না ভাই? না না মারিস না পাবে ও যন্ত্রণা না না মারিস না পাবে ও যন্ত্রণা কত রাতে কেটে গেল ওই কি? বাজে নিশানা তোর কোন কোন জায়গায় ব্যথা রে পান্ডবরিতা? কোন কোন জায়গায় ব্যথা রে পান্ডবরিতা? তোর বিয়ে করার ইচ্ছে হচ্ছে? তোর সানাই বাজানোর ইচ্ছে হচ্ছে? সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর খানাইয়ের কাছে। এই ছেড়ে দে মা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির বুঝোই বলবি রে তুই বাপের ভাই না ভাই? ছোট বাবু আপনি কি জানেন এদের মধ্যে কিছু চেংড়া ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট অশান্তি চলছে আর আপনি আমাকে সালুতে লাগছেন দু চার গা দিয়ে লাগাবে ঢুকে দিন না। আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি প্রথম মুতে ফেলি। এই কেন? তারপর ভয় পেয়ে পালিয়ে যাই। ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন, ও সালান মেরে মাথা ফাটিয়ে দেবো। না বিদলো বড় দুঃখ জানে ওরে সবাই আর এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ঠিক বলেছে ভুল হয়ে যাওয়া লালবাজার কন্ট্রোল রুম, দিল্লি রেডি, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি নাচতে বলছে পুলিশের বই ঠিক নাই। ঠিক আছে। আমি পাগলা হয়ে গেছি, এবার আজকের কামড়াবো। শালা পুলিশের কি গৌল্য নাকি? এটা কি ধ্যারত বাগানে পুলি নাকি বললে তো মেরে ফেলবো। শালা পুলিশের বই ঠিক নাই। এই শালা পুলিশের বই ঠিক থাকুক না থাকুক তুই বলার কে? ও স্যার, তুমি রেখে যাচ্ছে কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরের সবার বিচার করে ঘুরছে, আর ম্যাডাম দুপুর বেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে। বাবা, ওই দেখে তো, বাবা রে, কোথায় কি বললো? ম্যাডাম আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি? আমি তো ঘরে ঘুমাচ্ছিলাম। আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন। এবার থেকে যেদিন জামা প্যান্ট খুলবেন আমার ঘরে খুলবেন, নইলে আমার মরা বুক দেখবে। না বিদলো বড় দুঃখ জানে ওরে সবাই এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ও কথা বলিস না ওরা যে হাই না ও কথা বলিস না ওরা যে হাই না উনি আমার বলেছিল হবে ধরম ভাই এ পাগলি, ধরম ভাইয়ের ব্যাপারটা কি রে? এ থাবা তুই জানি না ওই থেবারে বাঁধ বাগানে কি করতে গিয়ে ধরা পড়ে থুতে তো আমার কোলে মাথাতে বলি পালি বাতা আজকে থেকে আমি তো ধরম ভাই এবার আমি কোনদিন ধরা পড়িনি জানি, এই প্রথমবার ধরা পড়েছি। এই প্রথমবার ধরা পড়েছিলাম বলে তোর কোলে ধরম ভাই হিসাবে আমি লুকিয়েছিলাম। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির বুঝোই বলবি রে তুই বাপের ভাই না ভাই? এই যা তুই থেকে লাতির মুতো দেখা দিত তো প্যানে তেন কাটা এ বাবা, ছি, 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 ছি। ও স্যার, আমরা নাপিত চুল কেটে খাই, হ্যাঁ। কিন্তু কারোর পকেট কেটে খাই না। আমরা পুলিশ, আমরা পকেট কেটে খাই। সারা যত বড় মুখ নেয় তত বড় কথা। তুমি রেখে যাচ্ছে কেন? ওই জন্য মানুষ কথাই বলে, পড়লো কথা সবার মাঝে, আর যার কথা তার গায়ে বাঁধে। টাকা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর ভালো ভালো মানুষ ধরে লগা পুড়ে যাচ্ছ। এই সারা চোর ডাকাতের সঙ্গে দু একটা ভালো মানুষ ঘুরে বেড়া, তাদের আমি লগাবে দিচ্ছি। এই চোর ডাকাতের রাজা এরা, যদি বলি আমার ভুল। হাজার মাথা কামাস তোরা, সোজা কতই বগলে চুল। তোরা তো নাপিত, হ্যাঁ। তোরা পুলিশের একটা চুল সোজা করে দেখা দেখা কি দেখা। এই তোমার বগলে চুল সোজা করতে হবে তো, তাই হিট মেশিনটা নিয়ে আসি। এই সালা হিটম্যান কেন, তুই হাত দিয়ে সোজা কর। এই চোর ডাকাতের রাজা এরা, যদি বলি আমার ভুল। হাজার মাথা কামাস তোরা, সোজা কতই একটা। হরিদা লিখে যায় সত্য বলা যায় হরিদা লিখে যায় সত্য বলা যায় সত্য কথা বললে পরে ওই কি? বাঁচা বড় দায় এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির বুঝোই বলবি রে তুই বাপের ভাই না ভাই? এই যা, তুই থেকে দে লাতির গোদা তুই আমার তিন আমি পাগলি কোম্পানি থেকে দাও কি কথা এই, ও কি বলে জানিস? কি আছে? ও কি বলে জানিস? আমি থানা দাঁড়িয়ে ফেলে দিয়েছিলাম। আমি যে সময় হারে ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন, ও তখন কি বলে জানিস? বলবে তো। ও তখন বলেছে স্যার তোমাদের স্টাফ কে কেমন, সব সারা ঢামন। আমরা পুলিশ, আমরা ঢামন নেই। সারা যত বড় মুখ নেই তত বড় কথা। ভালো। তো সারা মেরে আজের মাথা ফাটে। ও তো ঠিক কথা বলেছে এই পাগলি ঠিক কথা বলেছে মানে হ্যাঁ ও ঠিক কথা বলেছে আজকে তোমরা যাকে ধরে মারছো সে কে জানো সে আর কেউ নয় সে আমার সন্তান
পাগলির গর্বে সন্তান এ কুকাজ কে করলো? আমরা আইনের লোক আছি, 12 বছর জেলে ঘানি টানি ছাড়বো। বলে কুকাজ কে করলো? বলের বাবাকে। আপনি পুষ্পারাজ মেঝোকে গানে আমার ছিঁড়ে নেবে। এই কুত্তার বাচ্চা তুই আমার জন্ম দেওয়ার পেইলে পেইলে ঘুরতে আমার কর্মটা করবে কে বল? তোর মা তোর কি খেয়ে পয়দা দেবে রে? আমি বলি তুই না ধরতে পারে সব ছিঁড়ে নেবো। তুই যা ভুল পেয়ে তোর কোনো ক্ষমা নেই। না জেনে করেছি ভুল, ক্ষমা করো অনুকূল ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার ঝালছে না চুল। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন, আর সেই মনটাই যদি নোংরা হয় তাহলে তোমার সুন্দর চেহারা দিয়ে কি করবে? এমন একটা অমানুষের মতো কাজ করতে আমরা বিবেক পারবে না। এই আপনার মতো কিছু পুলিশ অফিসার জন্য পুলিশ ডিপার্টমেন্টে বানলাম, আপনার মতো কিছু পুলিশ অফিসার জন্য কিছু নির্মূষণী মাইরা আমাদেরকে ঘৃণা করে রাখে। তাই যাবো সত্য কথা বলে যাচ্ছি, ভুলটা এখন আপনি করেছেন, তার সমাধানটা আপনি করবেন। আপনি তো মেজবাবুর ঘরে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কিছু হয়নি। আপনি আমার ইজ্জত নিয়ে ফাইলামি করছেন। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে মাইক্রো সার্জারিতে জন্ম দিয়েছি। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে পৃথিবীর বুকে আলো বাতায় দেখেছি। আমি মানছি আমি ওর বাবা, তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে? সাথী সাথী, হ্যাঁ হ্যাঁ সাথী, মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। আর তোমার সেই ভালোবাসা সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম, আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান। বেশ ভাবে তুমি ওজন অনেক কষ্ট করেছো, তোমার কষ্ট করতে হবে না। আমি এতদিন নাপিত ছিলাম, আমার পাতার স্বপ্ন ছিল, আমার পাতার আশা ছিল। তাকে তুমি যে পরিচয়টা দিলে না মা, আমার পাতার স্বপ্নটুকু তুমি ভেঙে দিলে মা, আমার পাতার স্বপ্নটুকু তুমি ভেঙে দিলে। কে বলেছে তোর বাঁচার স্বপ্ন নেই? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ওরা তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়াবি, আমার পরিচয় আমার। ওরা আজ থেকে তুই ফেলু নাপিতের ছেলে, তুই অনবন্যের আগের ছেলে ফেলু নাপি। যা যা থানা থেকে একটা বাইক নে, বলরামপুরে মোড়ে গিয়ে আধার কার্ড করে নে, প্রীতি পরিচয় হয়ে যাবে। বেশ বেশ বাবু, বেশ বাবু, তোমরা লাইনে লোক একজন লক্ষ্য করে ভক্ষণ করছে, তোমাদের মতো কিছু বাবুরা ভক্ষণ করছে, আর আমার মতো হাজার হাজার ফেলু জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে পিতৃ পরিচয় না দিতে পেরে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে। তাই বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম, তা যে যে যার মতো আমাকে ধনঞ্জয় করে দিল। সত্যি আজকের আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমার এই সন্তানের জন্য। কত ঝড় জল বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, এই রাস্তার নোংরা খেয়েছি, শুধু আমার এই সন্তানের জন্য। আজকে যে এইভাবে তুমি পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো, তাই আজকের আমি খুব 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 খুশি। জীবনটা ছেঁড়া খাটা লেখার কিছু নেই। থানায় আমি দাঁড়িয়ে ছোটবাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন। পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা নোংরা ব্যবহার করেছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও। কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি, তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন। আয়না 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 আয়না। সাথী মানুষ কখন রাজা হয় বলো তো? কখন? বিয়ের সময়। তখন সে গলায় মালা পরে আর মাথায় টুপুর পরে, বরযাত্রীরা সঙ্গে যায়, মাংস ভাত খায় আর পাতলা পায়খানা করি, তখন সে রাজা হয়। আজ আমি রাজা, তুমি রানী। धक धक धड़कता है, बोलो ना कह कह रहा है, पास आओ जरा तुम, ना बाबा डर लग रहा है। मुझको गलत न समझना, मैं
तेरी पागल आवारा दिल की दीवारों पे मैंने नाम लिखा है तुम्हारा ओ तेरा प्यार पे कुर्बानी मेरा दिल मेरी जान तुझे लग जाए मेरी उम्र बाजीगर तुझे बड़ा जादूगर बाजीगर में बाजीगर दीवारों का मैं दिल